হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্মার্ট টেক আড্ডা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে পারফেক্ট সাইজের পাসপোর্ট ফটো তৈরি করা যায়। আমাদের মধ্যে অনেকেই কম্পিউটার ইউজার রয়েছি যারা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চায়, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না কিভাবে পাসপোর্ট সাইজ ফটো আমরা তৈরি করতে পারি। একটি পেপারের মধ্যে মাল্টিপল কপি আমরা কিভাবে তৈরি করব, অনেকেই কিন্তু সেটা বুঝে উঠতে পারি না। তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি পেপারে অর্থাৎ পোস্টকার্ড সাইজের পেপারে আমরা কিভাবে 12 কপি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারি অ্যাডোব ফটোশপ দিয়ে খুবই সহজে। তো টিউটোরিয়ালটি অত্যন্ত সহজ হতে চলেছে। এই টিউটোরিয়ালটা দেখার পর তোমাদের আর কোনো টিউটোরিয়াল দেখার দরকার পড়বে না যে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো আমরা মাল্টিপল কপি তৈরি করতে পারি একটা পেপারের মধ্যে। তো আর দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি। আশা করছি তোমরা প্রত্যেকেই কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। এখানে আমি প্রথমেই ওপেন করে নিব অ্যাডোব ফটোশপ। তো দেখো এখানে আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। এরপর আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে কর্নারে একটা বাটন রয়েছে ক্রিয়েট নিউ। দেখো আমি এখানে মাউস পয়েন্টারটা রেখেছি, এখানে লেখা রয়েছে ক্রিয়েট নিউ। এখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করা মাত্র আমাদের সামনে দেখো একটা উইন্ডো ওপেন হলো। এই উইন্ডোর মধ্যে দেখো কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে। এই টেমপ্লেট থেকে তুমি নিতে পারো সাইজ, ঠিক আছে। তাছাড়াও কিচ্ছু করার দরকার নেই, আমি যেহেতু আগেই বলে দিয়েছি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি পেপার নিয়ে আমি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে একদম রাইট হ্যান্ড সাইডে। দেখো এখানে কাস্টমাইজ করার জায়গা রয়েছে যেখানে আমি র্যান্ডম পেপার সাইজ নিতে পারি। তো এটা মিলিমিটার রয়েছে, এটাকে আমরা করে নেব ইঞ্চিতে। ইঞ্চি করে নেওয়ার পর তোমরা এখানে রেজুলেশন 300 রাখবে, অসুবিধা নেই। এবার এখানে আমরা লিখব, আমি হয়তো চওড়াটা নেব 4 ইঞ্চি এবং হাইটটা নেব আমরা 6 ইঞ্চি। এটা নেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট রাখবে। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করার পর দেখো এখানে 4/6 ইঞ্চি সাইজের কিন্তু একটা পেপার চলে এসেছে। এরপর আমি যেই ফটোটার পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব সেই ফটোটাকে আমি এখানে ওপেন করব। তারপর আরেকটা কথা বলে দিই, তোমাদের যদি ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, দেখো আমি এখানে পুরো স্টেপটাই দেখাচ্ছি। এখানে আমি জাস্ট ফাইলে ক্লিক করলাম, এরপর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমার ফটোটা যেখানে রয়েছে সেখান থেকে আমি ফটোটাকে নিয়ে আসবো। এই ফটোটাকে ধরো আমি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব, এটাকে আমি এবারে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করা মাত্র দেখো ফটোটা ওপেন হয়ে গেছে। তো পাসপোর্ট সাইজ ফটোর সাধারণত ব্যাকগ্রাউন্ড তো এরকম ধরনের হয় না, ওয়ান কালারের ব্যাকগ্রাউন্ড আমরা সাধারণত দিয়ে থাকি। তো এটার ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করব ফটোশপের মধ্যে সেটাই আমরা দেখব। তো প্রথমত আমরা ফটোটাকে ক্রপ করে নিই। ফটোটাকে তুমি র্যান্ডম ভাবে ক্রপ করবে। দেখো এটা আমি অ্যাকচুয়ালি সহজভাবে দেখাচ্ছি পুরোপুরি। অনেকেই কিন্তু রেশিও দিয়ে মাপ দিয়ে ক্রপ করা, অত কিছু করার দরকার নেই। তুমি খুব ইজিলি তোমার যতটা ফটোটা দরকার তুমি সেভাবে এটাকে ক্রপ করে নেবে, ফ্রি সাইজ একদম। হলো, আমার ধরো ফটোটা এতটাই দরকার, এটা আমি ক্রপ করে জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো ফটোটা ক্রপ হয়ে গেছে। এরপর ফটোটার ব্যাকগ্রাউন্ড আমাকে চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা চলে আসবো সবার প্রথমে কুইক সিলেকশন টুলে। রাইট ক্লিক করবে, দেখো এখানে রয়েছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলটা আমরা ক্লিক করলাম। কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর এখানে আমরা ব্রাশ সাইজ যেটা রয়েছে ঠিক রয়েছে, হার্ডনেসটাকে একটু কম করে দাও। হার্ডনেসটা বেশি থাকলে দেখতে খারাপ লাগবে, 50% করে দাও। আচ্ছা ঠিক আছে, 54 থাকুক, অসুবিধা নেই, ঠিক আছে। এরপর জাস্ট দেখো আমরা এখানে এটাকে সিলেক্ট করব। দেখো ক্লিক করে করে যাচ্ছি, ফটোশপ কিন্তু একে অটোমেটিক সিলেক্ট করছে। তুমি চাইলে একটু জুম করে নেবে, অল্ট প্রেস করে মাউসের চাকাটা ঘোরালেই কিন্তু এখানে জুম হবে। যতটা পারফেক্টভাবে সিলেক্ট করা যায় অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে। কোনো ভুল সিলেক্ট হলে তুমি এটাকে কন্ট্রোল জেড করে ঠিক করতে পারবে। দেখো এখানে ভুল সিলেক্ট হচ্ছে, আবার আমি কন্ট্রোল জেড করলাম, ঠিক আছে, যেমনটা হচ্ছে হোক। আচ্ছা অনেকটাই ভুল সিলেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে ব্রাশ সাইজটা একটু ছোট করতে হবে। আচ্ছা এখানে অ্যাড সিলেকশন হয়েছিল, এটাতে আসতে হবে।
আশা করি এবার ঠিক হবে। দেখো অবশ্যই কিন্তু এখানে এই অপশনটা তুমি প্রথমে নিয়ে শুরু করবে, ঠিক আছে? দেখো এখানে ভুল হচ্ছে, তো এখানটাকে আমরা জাস্ট অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, যতটা হয়েছে হয়েছে। এরপর আমরা চলে আসবো পেন টুলে। পেন টুলে এসে আমরা এটাকে সঠিকভাবে সিলেক্ট করে নিব। পেন টুলে এলাম, পেন টুলে এসে ধরো এখান থেকে একটু সিলেকশনটা গোলমাল হচ্ছে, তো আমরা এখান থেকে এটাকে একটু আলাদাভাবে সিলেক্ট করে নিচ্ছি। আমি একটু কুইকলি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা আরো ধীরে সুস্থে আরামসে করতে পারো। এইটুকু জায়গা আমাকে একটু জাস্ট ঠিক করতে হবে। বাকি সমস্ত কিছু তো এখনো আপাতত আমার নজরে ঠিকই রয়েছে। তো এটাকে জাস্ট এখানে এসে 0 0 করে দিলাম। দেখো এটাকে এখান থেকে পুরো টাচ করতে হবে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে সিলেকশনটাকে শেষ করতে হবে। দেন রাইট ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করতে হবে, এবং এখানে দেখো লেখা রয়েছে অ্যাড টু সিলেকশন, এটাতে ক্লিক করে ওকে করতে হবে। তো দেখো এটা আপাতত সিলেকশনটা অনেকটা ঠিক হয়ে গেছে। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, তো এই জন্য আমরা এটাকে কি করব, রাইট ক্লিক করব, দেন সিলেক্ট ইনভার্স করব। তাহলে আমরা এখানে সিলেকশন টুলে বা আমরা এখানে কুইক সিলেকশন টুলেই আসবো। দেন আমরা এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স করব, ঠিক আছে? সিলেক্ট ইনভার্স করা মাত্র দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো। অতক্ষণ কি করেছিলাম, আমরা ফটোটাকে সিলেক্ট করেছিলাম, এরপর এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর তুমি এখানে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর দেখো এখানে ফিল লেখা রয়েছে, ফিলে ক্লিক করবে। অবশ্যই কিন্তু কুইক সিলেকশন টুলেই থাকবে। ফিলে ক্লিক করার পর এখানে তোমরা আসবে, কালার চুজ করবে। কালার থেকে তুমি যে কালারটা দিতে চাইছো সেই ধরনের একটা কালার এখান থেকে নিয়ে নেবে। তারপর ধরো আমি এরকম ধরনের একটা কালার দিতে চাইছি, ওকে করলাম, দেন এখানে ওকে করলাম। তো দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো একটু মিসম্যাচ হচ্ছে, তো এটাকে আমরা একটু ঠিক করে নেব। দাঁড়াও এটাকে একটু ঠিক করে নিই। তো আবার পেন টুলে আসার পর এখানে আমরা এটাকে আবার সিলেক্ট করব, ঠিক আছে? এই কর্নারটা দেখো একটু সিলেকশনে গোলমাল ছিল, তো এটাকে যতটা সম্ভব আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করলাম। রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এখানে মেক সিলেকশনে ক্লিক করবে, দেন অ্যাড টু সিলেকশনে ক্লিক করে আবার ওকে করবে। তো দেখো এই জায়গাটা সিলেকশনটা ঠিক হয়ে গেছে আপাতত, এবং এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। এটাকে আমরা এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন করে এটাকে জাস্ট আমরা ওকে করব। দেখো এখানটা মোটামুটি ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আবার এগুলোকে একটু সাবস্ট্রাক্ট সিলেকশন করে দিতে হবে। কুইক সিলেকশনে এসে এগুলোকে একটু সাবস্ট্রাক্ট করে দিতে হবে, ঠিক আছে? আপাতত হয়ে গেছে। সিলেকশনটা তোমাদের অনেকের কঠিন একটু লাগতে পারে, বাট একদমই ইজি। দেখো আমি আরেকবার স্টেপটা বলে দিচ্ছি। প্রথমে কুইক সিলেকশন টুলে আসবে, কুইক সিলেকশন টুলে এসে পুরোটাকে যেমন করে হোক র্যান্ডমভাবে সিলেক্ট করবে, যতটা মোটামুটি পারফেক্ট সিলেক্ট হচ্ছে হতে দাও, ঠিক আছে? তারপর কি করবে, সিলেকশন হয়ে যাওয়ার পর পেন টুলে আসবে। পেন টুলে এসে যে জায়গাটা তোমার হয়তো মনে হচ্ছে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে বা কোনো জায়গাটা হয়নি, সেইগুলোকে তুমি সিলেক্ট করবে। যেটা মনে হচ্ছে হয়নি সেই জায়গাটাকে পেন টুলে করে তোমরা ক্লিক ক্লিক করে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কি করতে হবে, রাইট ক্লিক করবে, দেন মেক সিলেকশনে ক্লিক করবে। ওখানে নিচে দেখবে লেখা রয়েছে অ্যাড টু সিলেকশন। যদি সিলেকশনটা অ্যাড করা হয় তাহলে অ্যাড টু সিলেকশন করে ওকে করবে। যে জায়গাটা তুমি পেন টুলে করে সিলেক্ট করলে সেই জায়গাটা সিলেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। আর যদি সাবস্ট্রাক্ট করতে হয় তো সেম পেন টুলে সিলেক্ট করবে, দেন রাইট ক্লিক করবে, মেক সিলেকশনে ক্লিক করে অ্যাড টু সিলেকশনের নিচে সাবস্ট্রাক্ট সিলেকশন রয়েছে সেখানে ক্লিক করে ওকে করবে। যে জায়গাটা তুমি সিলেকশন থেকে বাদ দিতে চাইছো সেই জায়গাটা
বাদ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এটা হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি আবার কালারটাকে ফিল করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ফিলে যে এখানে আমরা কালার নিব, কালারে গিয়ে কালার তো চুজ করাই রয়েছে, দেন ওকে করে আমরা এটাকে কালার ফিল করে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর কি করবে, এরপর এটাকে আনলক করে দিলে, ডবল ক্লিক করে আনলক না করলেও কোনো অসুবিধা নেই। দেন আমরা কি করব, এটাকে মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে মুভ টুলে যাওয়ার পর এই ফটোটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, এখানে এনে ছেড়ে দেবো। ঠিক আছে, তো এটা এলো এত ছোট সাইজে আসছে, এটাকে আমাদেরকে কন্ট্রোল টি করতে হবে, তাহলে ট্রান্সফরমেশন অন হবে। দেন এটাকে একটু বড় করতে হবে। ঠিক আছে, মোটামুটি এতটা বড় করবে। এরপর এটাকে জাস্ট আমরা ওকে করলাম। এরপর কি করব, অল্টার করে এগুলোকে কপি তৈরি করব। ঠিক আছে, দেন আরেকটা কপি তৈরি করব। তো আমাদের 4x6 পেপারে যদি আমাদের চওড়াটা 4 ইঞ্চি থাকে, সেক্ষেত্রে কিন্তু 3টে পাসপোর্ট সাইজ ফটো আমরা বসিয়ে থাকি, যেটা মোটামুটি পারফেক্টই হয়। মানে অফিসিয়াল যে কোনো কাজে তুমি কিন্তু এটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, তো এটা এরকমভাবে সেট করবে। এটাকে সেট করার পর তুমি এটাকে স্ট্রোক অ্যাপ্লাই করবে, 3টে লেয়ারকে সিলেক্ট করবে, শিফট করে, দেখো এখানে প্রথমে লেয়ারটা থাকলো, দেন শিফট ধরে শেষের লেয়ারটাই ক্লিক করবে, 3টে লেয়ারই কিন্তু পরপর সিলেক্ট হয়ে যাবে। এরপর রাইট ক্লিক করে এখানে করবে মার্জ সিলেকশন, এই যে মার্জ লেয়ার, এই যে মার্জ লেয়ার দেখা রয়েছে, এই মার্জ লেয়ারে ক্লিক করবে। মার্জ লেয়ারে ক্লিক করলে দেখো 3টে লেয়ার কিন্তু একসঙ্গে মার্জ হয়ে গেছে। এরপর কি করবে, অল্ট ধরে, আচ্ছা তার আগে কি করবে এখানে, এরপর কি করবে, এগুলোতে স্ট্রোক অ্যাড করতে হবে, মানে বর্ডার অ্যাড করার জন্য আমরা এফেক্টে আসবো, দেন এখানে স্ট্রোক, দেখো এই লেয়ারটাই সিলেক্ট রাখতে হবে যে লেয়ারে ফটোগুলো আছে। দেন এই লেয়ারে থাকার পর এফেক্টে আসতে হবে, এফেক্টে এসে এখানে স্ট্রোকে গিয়ে এখানে 5 থাকুক, অসুবিধা নেই। দেন এখানে আমরা এটাকে ওকে করব। তো দেখো একটা করে কিন্তু বর্ডার চলে এসেছে। এরপর কি করতে হবে, এটাকে অল্ট প্রেস করে এটাকে টানতে হবে নিচের দিকে। দেখো আরেকটা কপি তৈরি হয়ে গেল, ছোটা হয়ে গেল, দেন দেখো নোটা হয়ে গেল, দেন দেখো 12 কপি হয়ে গেল। তারপরে যদি তোমাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, করতে পারবে, ওপরে নিচে একটু ওঠানামা করে দেবে ফটোগুলো, যাতে পারফেক্টভাবে বসে যায়। তারপরে যদি ছোট বড় করতে হয়, সেক্ষেত্রে তুমি সব লেয়ারগুলোকে সিলেক্ট করে আবার মার্জ লেয়ার করে কন্ট্রোল টি করেও কিন্তু ছোট বড় করতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখো এখানে কিন্তু আমি পারফেক্ট কিন্তু পাসপোর্ট সাইজ ফটো 12 কপি তৈরি করে দিয়েছি, A4 সাইজ, 4x6 ইঞ্চি সাইজের পেপারে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করতে ভুলো না। আরও এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।